আজ থেকেই আবহাওয়াতে আরও বড় পরিবর্তন, আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকে আরেকটু পরিবর্তন হতে চলেছে আবহাওয়াতে। বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে পারে। কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত, কোথায় হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি, আমরা আলোচনা করব। এদিকে বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি আরও কিছুটা ত্বরান্বিত হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। বর্ষা প্রবেশের সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বঙ্গোপসাগর ছাড়াও দক্ষিণবঙ্গের আশপাশেও কিন্তু আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে। আজ কোন কোন জায়গাতে বৃষ্টিপাত ঢালতে পারে, কোথায় রয়েছে সতর্কতা, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আবহাওয়া দপ্তর আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে সেটা দেখব। তাপমাত্রা বাড়বে না কমবে, কি হবে সেটাও জানানোর চেষ্টা করছি। বঙ্গোপসাগরে কি কোনো সিস্টেম বা গোলযোগ তৈরি হবে, কোনো সতর্কতা তৈরি হতে পারে, সেগুলো দেখার চেষ্টা করছি। ফেরত আসছি এখানে। প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর আপডেটটা। আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জানাবেন যে আপনাদের এলাকায় এখন আকাশ কেমন রয়েছে। আমরা এখন দেখে নেব 30 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও এই জায়গাগুলোতে হতে পারে। এবারে দক্ষিণ ভারতেও কিছু বৃষ্টিপাত ঢুকছে, যেখানে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, মাহে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, এখানে রায়লসীমা সহ থাকবে, যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আমাদের পূর্ব ভারতে বেশ কিছু নতুন পরিবর্তন। ইতিমধ্যে 30 তারিখের জন্য উড়িষ্যার দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি, যা উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে দেখা যেতে পারে, যার মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, যার কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ে গতিবেগ 60 থেকে 70-80 পর্যন্ত যেতে পারে। এদিকে ঝাড়খণ্ড এবং বিহারেও থাকছে কালবৈশাখী ঝড়, যার গতিবেগ 50 থেকে 60-70 পর্যন্ত যেতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে কালবৈশাখী ঝড়ে সতর্কতা দেয়নি। তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে যে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, তারই ফলে কিছুটা মেঘ এগিয়ে আসতে পারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাতে। যার জন্যই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে 30শে মে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে গাস্টি উইন্ড নিয়ে ঝড় বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ড, উড়িষ্যাতে তো থাকবেই, বিহারের দিকেও থাকবে। উড়িষ্যার দিকে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে, 31 তারিখ পর্যন্ত বিহারের দিকে থাকছে। আর আরও কিন্তু রয়েছে 4 তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকেও থাকতে পারে বলা হচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ উড়িষ্যা এবং বিহারে দেখা যেতে পারে শনিবারে, এই কথা রয়েছে। রবিবার বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে। উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি রয়েছে, সেটা আর বলছে না। মধ্য ভারতে অল্প স্বল্প জায়গাতে একই পরিস্থিতি রয়েছে। পশ্চিম ভারতের দিকে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত সহ গুজরাটের দিকে কিছু বৃষ্টিপাত ভারী হতে পারে 31 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। তাপমাত্রা একটু অদলবদল দেখা যাবে। আপাতত উত্তর পশ্চিম ভারতে 30শে মের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। আমাদের মধ্য ভারতে কিন্তু 30 তারিখের পর থেকে আবার 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে, কারণ সেখানে মধ্য ভারতে কিছু বৃষ্টিপাত লেগে থাকতে পারে 30 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। কিন্তু আমাদের পূর্ব ভারতে সেরকম বড় কোনো পরিবর্তন হচ্ছে না। তবে সোমবার থেকে অল্প স্বল্প করে একটু করে কিন্তু রোদের তেজ দেখা যেতে পারে। বৃষ্টিপাত একটু হালকা কমতেও পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন করে বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গের উপরে কবে প্রভাব দেখাবে ভালোভাবে, সেটা আমরা জানার চেষ্টা করব, নাকি সরাসরি বর্ষা প্রবেশ হবে সেটাও দেখব। বঙ্গোপসাগরে আপাতত যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটু গতি বাড়াচ্ছে, যার ফলে আমাদের মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে উত্তর ভাগ, শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু সতর্কতা থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূলে সতর্কতা সেভাবে কিছু নেই বঙ্গোপসাগরে। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েদার সিস্টেম, মানে এখন সিস্টেম কি রয়েছে, বর্ষা অগ্রগতি ত্বরান্বিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হয়তো দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। আমাদের বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে, এটা দক্ষিণ ভাগ থেকে মধ্য ভারত, পুরো পশ্চিম মধ্য ভারত, বঙ্গোপসাগর বা পূর্ব মধ্য বঙ্গোপসাগর বিভিন্ন অংশে কিন্তু বর্ষাটা ছড়িয়ে যাবে। এবারে কেরালায় কবে বর্ষা প্রবেশ করবে, আগে যেমন বলছিল সেইটা নতুন করে এখনও বলেছে না, যে 26 তারিখের জায়গায় যেটা পরিবর্তন হলো। ইতিমধ্যে আমরা 30 তারিখে যখন আপডেট দিচ্ছি তখন কিন্তু বর্ষাটা কেরালাতে ঢোকেনি। এবারে পরের আপডেটে বোঝা যাবে যে যেহেতু আরব সাগরে কিছুটা বর্ষা অগ্রগতি হতে শুরু করছে, ফলে ভূভাগে ঢুকছে, নাকি ওটা 1 তারিখেও হবে, নাকি আবার স্বাভাবিকের থেকে আবার পরে আবার অ্যাডভান্স না হয়ে আবার একটু দেরি করবে, সেটাও দেখতে হবে। তো সেটা হয়তো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপডেট চলে আসবে, আমরাও জানিয়ে দেবো আপনাদের। এর পাশাপাশি কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, অক্ষরেখাও কাজ করছে। তবে যেটা রয়েছে বড় মাপের কোনো
সিস্টেম কিন্তু বা ঘূর্ণাবর্ত বা এগুলো কিন্তু আমাদের এই দিকটাতে খুব একটা কিছু নেই। সেগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই শক্তি ক্ষয় করে ফেলেছে। বাংলাদেশ বা আসামের কাছে যেগুলো ছিল সবই কিন্তু লেস মার্কড হয়ে গেছে। দেখুন বর্ষার যে অগ্রগতি, যে এইটুকু যেটুকু বা আগের আপডেটেও যেটা বলে 29 তারিখ পর্যন্ত এখানে ছিল, 1 জুন এখানে প্রবেশ করার কথা। এখন এই 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিছু হয় কিনা সেটাই দেখার বিষয়, নাকি 1 জুন প্রবেশ করবে সেটাই এখন বিবেচনার বিষয় রয়েছে। আমরা হয়তো পরের আপডেট বা তারপরের আপডেটটায় সরকারি আপডেটটা এলে আমরা জানিয়ে দেবো। কিন্তু বর্ষার অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এদিকে যদি ছবিটা দেখেন তাহলে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত, আমাদের পূর্ব ভারতের দিক পর্যন্ত সতর্কতা অরেঞ্জ রয়েছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিলা বৃষ্টিপাত রয়েছে একদম রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, বিদর্ভ, এখানে ছত্তিশগড় পর্যন্ত এই এলাকাগুলিতে বা পাঞ্জাব, হরিয়ানার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে বিহার এবং উড়িষ্যাতে রয়েছে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তবে এগুলো রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি, কারণ এই জায়গাতে তৈরি হবে কালবৈশাখী ঝড় বৃষ্টি, যেগুলো কিছুটা এগিয়ে গেলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হতে পারে। বাংলাদেশে কী হবে সেটা আমরা উইন্ডে দেখানোর চেষ্টা করছি। আর একটা দিনের আপডেট দেখিয়ে দিই এখানে, সেটা হচ্ছে যে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত সতর্কতা অনেকটাই কমে যাচ্ছে। তার মানে বৃষ্টিপাতগুলো দেখুন কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, যদিও এদিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মধ্য ভারতে দেখুন এই জায়গাতে বৃষ্টিপাত থাকার জন্য এখানে তাপমাত্রা কমার কথা বলেছে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। তবে এই দিকগুলোতে এটার প্রভাবে বড় পরিবর্তন বলছে না, তবে ভ্যাপসা গরমটা অবশ্যই থাকবে এবং দিনের বেলাতে কিন্তু রোদের তেজটা ভালোই থাকবে। তাতে তাপমাত্রা বাড়বে কিনা সেটা পরে প্রকাশ করবে আবহাওয়া দপ্তর, তবে সম্ভাবনা থাকছে যে তাপমাত্রা একটু বাড়ার দিকেই থাকতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিন লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরে ভারী মেঘ তৈরি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ সেখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা সহ উপকূলবর্তী কিছু জেলাতে মেঘলা আকাশ যা রয়েছে। পুরুলিয়া, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়ার আশপাশে সেটা দেখা যাচ্ছে এবং কিছু কিছু মেদিনীপুর সাইডে ঝাড়গ্রামের দিকে অল্প স্বল্প করে মেঘলা আকাশ হওয়া শুরু হচ্ছে। ভালো করে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, বাকি অংশে প্রায় পরিষ্কার রয়েছে, একটু ঝাপসা আকাশ রয়েছে কলকাতা তার পাশাপাশি এলাকাতে, এবং খুলনা, বরিশাল, ঢাকার কিছু কিছু অংশ সহ সিলেটের দিকেও কিছু মেঘের ঘনঘটা রয়েছে, তবে বেশিরভাগ অংশই ফাঁকা ফাঁকা। আর রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই দিকে কিছু কিছু মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প করে কিছুটা রয়েছে। এখানে লোডিংয়ে কিছু প্রবলেম হচ্ছে হয়তো, যা হোক মোটামুটি একটু দেখা যাচ্ছে যে ওখানে কিছুটা মেঘলা মেঘলা রয়েছে। যাই হোক, এবার একটু দেখে নিই যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন এখানে বজ্র বিদ্যুৎ কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে। মেঘ তো অনেক জায়গাতে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে চলছে, এই জায়গাতে কিন্তু চলছে। সেটা হচ্ছে যে উড়িষ্যার উপরে, ছত্তিশগড়ের কাছাকাছি এলাকাতে এদিকে, এবং ভালো করে দেখুন এটা কিন্তু বাড়তে পারলে এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইগুলো রয়েছে, পরের দিকে কী কী হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করছি আমরা। এখানে বজ্র বিদ্যুৎ মোডে একটু ফেলে দিচ্ছি, তাহলেই বোঝা যাবে পূর্বাভাসে কী পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা বেলার পর থেকে যেটা দেখছি যে এইখানে বজ্রসেল তৈরি হতে পারে, পরের দিকে এদিকে একটু ধাওয়া করতে পারে, মানে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডের দিকে বজ্রসেল যেতে পারে এবং পরের দিকে কলকাতার দিকেও পর্যন্ত সম্ভাবনা রয়েছে, কারণ এখানে জলীয় হাওয়া রয়েছে। আমাদের আগের আপডেটেই বলেছিলাম যে যেহেতু জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টিপাত হতে পারে। এই ছবিগুলোর সঙ্গে একটু বাস্তবের অদল বদল হতে পারে। এই মুহূর্তে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি, একটু দক্ষিণ বর্ধমানের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই দিকটাতেই চান্স বেশি রয়েছে। এই যে পুরুলিয়া থেকে যেটা বলছিলাম যে পুরুলিয়ার দিকে দেখুন, এই যে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি হয় দুপুর থেকে বিকেলে বা বিকেল থেকে রাতের মধ্যে কোনো সময়তে এটা চলে আসতে পারে। পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশ বেশি সক্রিয় হতে পারে। এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ সহ পরের দিকে হুগলির দিকে, বর্ধমানের দক্ষিণ হয়ে আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, সিঙ্গুর, ঘাটালের কাছাকাছি দিয়ে খানাকুল হয়ে এরা দেখা যায় যে দীঘা, মন্দারমণি, কাঁথি, বেলদা, বালুচক, যদিও আগের দুটো দিনে আমরা সম্ভাবনা দেখেছিলাম কিন্তু এখানে হয়নি কিছু, এই দিকটাতে কিছু হয়নি। এই মেদিনীপুর এই জায়গাগুলোতে কিছু হয়নি, বেলদা বা আশেপাশে এইগুলোতে প্রচুর গরম হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত হতে পারে। এই যে দেখুন এইভাবে পরের দিকে ধীরে ধীরে বজ্রসেল তৈরি এরকমভাবে এগিয়ে আসতে পারে। ভালো করে দেখে নিন, কম চান্স রয়েছে একটু বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান, নদিয়ার দিকগুলোতে, উত্তর চব্বিশ পরগনার দিকেও পরের দিকে যেতে পারে।
দিয়ে কোথাও গিয়ে বৃষ্টিটা আটকেও যেতে পারে, এরকম রয়েছে এই জায়গাতে। আর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে কিছু মেঘ টেঘের অল্প স্বল্প দেখা গেলেও কিন্তু এখানে অতটা বৃষ্টিপাতের বিষয়টা দেখা যাচ্ছে না। আর রাতের দিকে আমরা একটু দেখে নিই যে উত্তরবঙ্গের দিকে হবে কিনা, এবং পরের আপডেটটা দেখাচ্ছে আরও কিছু 2 দিনের আপডেট, সেখানে কি হবে। তো রাতের দিক থেকে এখনও যেমন একটু মেঘলা মেঘলা দেখলাম, অল্প স্বল্প আকারে উত্তরবঙ্গে একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু 1 তারিখ 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু ঢুকতে। আচ্ছা, রবিবারে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, বিকেল সন্ধ্যের মধ্যে একটু ওই একই জায়গাতে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তার ফলে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, একটু হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা। 2-1 জায়গায় যদি মানে হালকা লাইট টু মডারেট রেন বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু মূলত এই জায়গাটাতে বৃষ্টিপাতের চান্সটা বেশি। আর এই উত্তর ভাগটাতে একটু কম চান্স রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখা যাক 31 তারিখের পর থেকে 2 তারিখ 3 তারিখের মধ্যে দেখুন বৃষ্টিপাত সামান্য একটু ঢুকতেও পারে অল্প স্বল্প জায়গাতে। এই দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে নাকি, এই মুহূর্তে অল্প স্বল্প মেঘ হতে পারে, খুব বেশি কিন্তু বিরাট আকারে পাওয়া যাচ্ছে না। শুষ্ক তার দিকে অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সম্ভবত ড্রাই, একটু প্রায় ড্রাইয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। অল্প স্বল্প 3 তারিখ 4 তারিখের মধ্যে অল্প একটু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের ইঙ্গিত দিলেও বাকি কিন্তু নেই। এবারে তাহলে বর্ষার কি প্রবেশ হবে? কিন্তু এই যে রয়েছে, যেটা আমাদের বলতে চাইছি, যে সোমবার থেকে কিন্তু এখানটা একটু শুষ্ক দেখা যেতে পারে, ফলে এই জায়গাটাতে তাপমাত্রা একটু বাড়ার ইঙ্গিত রয়েছে। যদিও মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে, ফলে এখানে বৃষ্টির তাপমাত্রা কমবে বলেছে, কিন্তু আমাদের এখানে একটু সামান্য একটু পরিবর্তন। দেখুন এই যে 36 দেখলাম এই জায়গায়, ধানবাদটাকে লক্ষ্য করুন বা ঢাকার দিকটাতে লক্ষ্য করুন, তাহলে দেখুন বুঝে যাবেন। এই যে ধানবাদ 36, কলকাতা রয়েছে 34, খড়গপুর 34। এইটা দেখি মঙ্গলবারে কী অবস্থা। মঙ্গলবার দেখা যাচ্ছে যে এই 34টা কলকাতার দিকে 36 হয়ে যাচ্ছে, এখানে 36, অর্থাৎ একটুখানি মোটামুটি এখানে 36-এর মধ্যেই দেখা যাচ্ছে। বুধবারের দিকে চলে যাব, 36টা কিন্তু 37, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে যে এখানে তাপমাত্রা বাড়বে। অর্থাৎ সোমবার থেকে ধীরে ধীরে বৃহস্পতিবারের মধ্যে আমাদের সম্ভবত এখানে গরম একটু বাড়বে। দেখুন 38 থেকে 39ও দেখা যাচ্ছে, 37, 38, 39, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শুষ্ক হতে পারে এমন আছে। আর বঙ্গোপসাগরে এই সময়কালে বর্ষার অগ্রগতি নিশ্চয়ই থাকবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছুটবে, সেটা একটু দেখার চেষ্টা করছি আমরা, এখানে দেখাচ্ছি, দেখুন দেখালেই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু দেখুন বঙ্গোপসাগরে কী পাওয়া যাচ্ছে, এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এখানে দৌরাত্ম্য দেখা যাচ্ছে, কোনো রকমের কোনো সিস্টেম হবে না দেখা যাচ্ছে এই মুহূর্তে। আপডেট পরিষ্কার আমরা ট্র্যাক করে দেখাচ্ছি, এখানে দেখুন পুরোপুরি এরকমভাবে এগুলো উঠতে চাই, অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি লাভ করতে পারে। পরের দিকে 5-6 দিকে এটা আরেকটু উঠতে চাইছে, অর্থাৎ বঙ্গোপসাগরে বর্ষাটা আরও ছড়িয়ে পড়তে পারে, এবং তখন কিন্তু আমরা কেরালাতে বর্ষা দেখব যে ঢুকে পড়েছে তার আগেই, এবং দেখা যাচ্ছে এই দিকেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মানে যদি বৃষ্টিপাত মোডে ফেলে দিই, তাহলে এইটাকে ভালো করে দেখুন, এইখানে কিন্তু বৃষ্টিপাত চলে আসছে, আর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হবে, মানে 7 তারিখের 8 তারিখের দিকে আবার নতুন করে এখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এখানে ড্রাই আসছে, আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে বা উত্তর পূর্ব ভারতে বর্ষা হয়তো প্রবেশ করেও যেতেও পারে। কিন্তু 10 তারিখের দিকে আমাদের এখানে কিছু হবে কি, উত্তরবঙ্গের 10 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সেটা মনে হচ্ছে হয়ে যাবে। তারপরে একটু থমকে থাকতে পারে, আবার ওই 11-12 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকবে। সেক্ষেত্রে হয়তো এই সময়কালের মধ্যে বাংলাদেশের বর্ষাটা ছড়িয়ে পড়তে পারে, এবং এই সময়কালে এইখানে যদি নতুন করে বর্ষাটা অগ্রগতি হয়, সেক্ষেত্রেই বর্ষা দেখুন যে প্রচুর পরিমাণে তীব্র গতিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ভারতের উপর দিয়ে বঙ্গোপসাগর থেকে এই দিক হয়ে এদিকে চলে আসতে পারে। এইটা কিন্তু মোটামুটি রয়েছে, কোনো সিস্টেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ।